হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে একটা সিম্পল রিসেপশন কলকা শেয়ার করতে চলে এলাম। তো আজকের কলকাটার জন্য দেখো আমি আইব্রো ড্র করে টিপ বসিয়ে নিয়েছি। টিপের এক সাইড থেকে ডট দিয়ে ওটাকে মোটিভে পরিণত করছি। ডটটিকে আমি ওপরের দিক থেকে লাইন ক্রিয়েশন করে কমা করলাম এবং কমা মোটিভটাকে আমি মোহতে পরিণত করব। টিপের অপোজিট সাইডে কমা মোটিভটি আঁকার জন্য আমি প্রথম আগের কমা থেকে একটা মাপ নিয়ে নিলাম। টেপের ওপরে কোনো রকম ফেব্রিক না ছুঁয়ে জাস্ট তুলিটা দিয়ে আমি মাপ নিলাম, যাতে আমার দুদিকের কমাটা সমান হয়। কমাটি পেটের দিক থেকে হালকা একটু শেপ করে নিয়ে পেটটিকে ফিল করে নিলাম। মোহ দুটিকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি এবং মোহর উপরে থাকা ডটগুলিকে একটু বড় করে নিচ্ছি, যাতে ডিজাইনটা পপ আউট হয়। মোহ দুটি হয়ে যাওয়ার পরে মোহর ওপরের পোর্শনটাতে আমি দুটো পাতা আঁকবো। পাতা আঁকার জন্য আমি দুদিকে দুটো ভি পজিশন করে নেব এবং মাঝখানটা থেকে ফিল করে দেব। পাতাটি ভালোভাবে ফিল এবং ফিনিশিং দেওয়া হয়ে যাওয়ার পরে পাতার ভেতর থেকে একটা সরু লাইন টেনে নিয়ে মোহর পিঠের মধ্যে জয়েন করে নেব। অপোজিট সাইডেও সেমভাবে একটি পাতা ড্র করে নেব। টিপের ওপর দিক বরাবর আমি আজকে ডট প্যাটার্ন ইউজ করব। এখানে আমি সিম্পল কলকা করেছি এবং কলকাটা রাউন্ডের মধ্যে রাখার চেষ্টা করেছি, তাই ওপরের দিকে কোনো ডিজাইন না বাড়িয়ে ডট পজিশন রেখেছি। নিচের দিকে আমি ওয়াটার ড্রপ করব। ওয়াটার ড্রপ করার জন্য আমি প্রথমে টিপের নিচ থেকে স্ট্রেট একটি দাগ টানবো এবং দাগের নিচের দিকটাকে একটু ফুলিয়ে নেব। তার পাশে যথাক্রমে বড় থেকে ছোট অনুযায়ী দাগ টেনে নেব এবং দাগগুলোকে সুন্দরভাবে ফিল করে নেব। ডিজাইনটিকে এনহান্স করার জন্য দু সাইড থেকে ডট এবং লাইনস অ্যাড করে নেব। এই ছিল খুবই সিম্পল একটি কলকা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।